রহমতুল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনের, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য আমল উপযোগী কয়েকটা জিজ্ঞাসা আসছে, এর মাঝে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আমরা নিয়েছি। প্রশ্ন করা হয়েছে মুহতারাম, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পাঠ করলে সচ্ছলতা, অভাব দূর হয়ে যায় এবং ধনী হওয়া যায় এবং সচ্ছলতা ফিরে আসে, কথাটির সত্যতা আছে কিনা এ ব্যাপারে জানালে উপকৃত হব। সূরাতু ইয়াসিন সম্পর্কে উক্ত মর্মে কোনো হাদিস বা আসার বর্ণিত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে, বরং একজন তাবিঈ থেকে এমন একটি বর্ণনা পাওয়া যায় যার সনদ সহিহ নয়। আর সূরা ওয়াকিয়া সম্পর্কে অনুরূপ কিছু বর্ণনা পাওয়া যায়, এগুলো যদিও দয়ীফ, কিন্তু দয়ীফ হওয়ার পরেও দয়ীফ হাদিসের উপরে আমল করা যায়, আমল উপযুক্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ওয়াকিয়ার একটা নাম হচ্ছে সূরাতুল গিনা। এজন্য সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন কোনো মানুষ যদি মাগরিবের পরে যদি নিয়মিতভাবে পাঠ করে, আশা করা যায় দরিদ্রতার হাতছানি থেকে ওই মানুষটা বেঁচে যাবে এবং আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন বলে আশা করা যায়। এজন্য সূরাতুল ইয়াসিনের অনেক ফজিলত আছে। সূরাতুল ওয়াকিয়া পাঠ করলে অভাব আপনাকে ওইরকম ভাবে গ্রাস করবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানিয়েছেন। বর্ণনা দুর্বল হলেও বর্ণনা যেহেতু পাওয়া যায়, এর উপরে আমরা আমল করতে পারি। আসুন আমরা দারিদ্র বিমোচনের জন্য, আমাদের অভাব দূর করার জন্য, সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সূরাতুল ওয়াকিয়া আমরা বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সূরাতুল ওয়াকিয়া পাঠ করার তৌফিক